আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের লেকচারের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স। অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স এর আজকে আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট অডিট। তো আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষা এবং উৎপাদন ব্যয় নিরীক্ষার মধ্যে পার্থক্য। ব্যবস্থাপনা নিরীক্ষা এবং উৎপাদন ব্যয় নিরীক্ষার মধ্যে পার্থক্য। তো প্রথমে আমরা আলোচনা করছি উদ্দেশ্য। ব্যবস্থাপনা নিরীক্ষার উদ্দেশ্য কি? প্রতিষ্ঠান দক্ষতার সাথে পরিচালনা হচ্ছে কিনা এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে কিনা এবং কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হলে ওই ত্রুটি বিচ্যুতি দূরীভূত করা ব্যবস্থাপনা নিরীক্ষকের অন্যতম কাজ। উৎপাদন নিরীক্ষা, উৎপাদন ব্যয় নিরীক্ষা। উৎপাদন ব্যয় নিরীক্ষার অন্যতম কাজ হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণ এবং উৎপাদন ব্যয় নির্ণয়। এবং উৎপাদন ব্যয় নিরীক্ষার অন্যতম উদ্দেশ্যের মধ্যে হচ্ছে দেশের প্রচলিত আইন অনুসারে, সরকারি নীতি অনুসারে উৎপাদন ব্যয় সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে কিনা সে সম্পর্কে জানা হচ্ছে উৎপাদন ব্যয় নিরীক্ষার অন্যতম উদ্দেশ্য। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিধি। ব্যবস্থাপনা নিরীক্ষার পরিধি প্রতিটি কাজের ব্যবস্থাপনা নিরীক্ষকের অন্তর্ভুক্ত, অর্থাৎ ব্যবস্থাপনার পরিধি ব্যাপক। কিভাবে ব্যাপক? ব্যবসা সংগঠনের পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ, কার্যকারী সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এবং সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য ব্যবস্থাপনা নিরীক্ষার কার্যাবলীকে বিবেচনা করা হয়। কিন্তু উৎপাদন বা নিরীক্ষার অতীত কার্যক্রমের পর্যালোচনা করে বিচার বিশ্লেষণ করা হয়। প্রকৃতি। ব্যবস্থাপনা নিরীক্ষার ভবিষ্যৎ উন্নতির ওপর নির্ভর করে, কিন্তু উৎপাদন বা নিরীক্ষা ভবিষ্যৎ উন্নতির উপর নির্ভর করে না। আইনগত বৈধতা। ব্যবস্থাপনা নিরীক্ষা করা আইনগত বৈধ নয়, কিন্তু কস্ট অডিট করা আইনগত ভাবে বাধ্যকতা রয়েছে। অর্থাৎ সব কোম্পানির ক্ষেত্রে কস্ট অডিট বাধ্যতামূলক নয়। যে সকল কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড পাবলিক কোম্পানির কস্ট অডিট বাধ্যতামূলক, যা নাকি করা হয় একজন এফসিএম এর দ্বারা কস্ট অডিট সম্পন্ন করা হয়। নিরীক্ষার সময়কাল। ব্যবস্থাপনা নিরীক্ষকের সময়কাল সাধারণত ৩-৪ বছরের জন্য করা যেতে পারে এবং উৎপাদন বা নিরীক্ষা সরকারি কোম্পানিগুলোকে উৎপাদন নিরীক্ষা প্রতি বছরই করতে হয় এবং উৎপাদন বা নিরীক্ষা করা হলে সঠিক উৎপাদন ব্যয় নির্ধারণ করা যায়। নিরীক্ষকের নিয়োগ। ব্যবস্থাপনা নিরীক্ষক নিয়োগের ক্ষেত্রে কোম্পানি আইনি কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু উৎপাদন ব্যয় নিরীক্ষকের ক্ষেত্রে শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানিগুলোকে অবশ্যই উৎপাদন ব্যয় নিরীক্ষা করতে হবে। পূর্বে এটা ছিল না, তাই কোম্পানি সরকারের অনুমতি সাপেক্ষে কোম্পানি পরিচালনা ব্যয় পর্ষদ ব্যয় উৎপাদন ব্যয় নিরীক্ষক নিয়োগ করে থাকে। নিরীক্ষকের কর্তব্য। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সংক্রান্ত সামগ্রিক মূল্যায়ন করা এবং উন্নতি বিধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে ব্যবস্থাপক নিরীক্ষক। এবং উৎপাদন বা নিরীক্ষকের কর্তব্য হচ্ছে লেনদেনের সত্যতা যাচাই করা, উৎপাদন বিষয়ে গৃহীত নীতি
পদ্ধতি মূল্যায়ন করা, অর্থাৎ উৎপাদনের সাথে জড়িত সংশ্লিষ্ট যাবতীয় খরচাবলী উৎপাদন হিসাবে যথাযথভাবে দেখানো হয়েছে কিনা বা বেশি দেখানো হয়েছে কিনা তা নির্ণয় করা, অথবা উৎপাদন ব্যবস্থার কোনো দুর্বল দিক আছে কিনা তা দূর করা উৎপাদন ব্যয় নিরীক্ষকের কর্তব্য। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম ব্যবস্থাপনা নিরীক্ষা এবং উৎপাদন বা নিরীক্ষার মধ্যে পার্থক্য। তো পয়েন্টগুলো আমি আবার বলতেছি: উদ্দেশ্য, পরিধি, প্রকৃতি, আইনগত বাধ্যবাধকতা, নিরীক্ষার ফলাফল, নিরীক্ষকের নিয়োগ, নিরীক্ষকের কর্তব্য। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন: উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিরীক্ষকের পরিচালনা করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে? উৎপাদন ব্যয় নিরীক্ষকের ব্যবস্থাপনা নিরীক্ষা পরিচালনার ক্ষেত্রে দুটি বিষয়ে বিবেচনা করতে হবে। প্রথম হলো উৎপাদন এবং দ্বিতীয় হচ্ছে বিতরণ ব্যবস্থা। তো প্রথমে আমরা উৎপাদন সংক্রান্ত যে সকল বিষয় বিবেচনা করতে হবে তা আলোচনা করছি। প্রথম হলো ক্রয় নীতি। নির্ধারিত নমুনা অনুসারে উপকরণ সংগ্রহ করা হয়েছে কিনা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্য পরিশোধ করা হয়েছে কিনা তা দেখতে হবে। দুই হলো পরিকল্পনা। ক্রেতার চাহিদার উপর লক্ষ্য রেখে দ্রুততার সাথে কাজের সমাধান করা হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে। তিন, গুদামজাতকরণ। উৎপাদিত পণ্য গুদামে আগে তা পরীক্ষা করতে হবে যেন গুদামে সঠিক ওজনের সঠিক পরিমাণ পণ্য ঢুকেছে, এবং সূক্ষ্মভাবে পরীক্ষা করতে হবে গুদামের নিরাপত্তা সংক্রান্ত, অর্থাৎ গুদামে অবাধভাবে চলাফেরা করে গুদামের মাল চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে কিনা সে সম্পর্কে জিনিস দেখতে হবে। প্রক্রিয়াকরণ। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদিত পণ্যর সঠিকভাবে প্রক্রিয়াকরণ হয়েছে কিনা, মাল পরিবহনের পথে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা এবং থাকলে সে সকল বাধা দূরীভূত করতে হবে। 5, পরিবহন ব্যবস্থা। আভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা এবং মালামাল প্রেরণের জন্য দ্রুততার সাথে হচ্ছে কিনা এবং উৎপাদিত মালামাল যথাযথভাবে প্যাকিং করা হয়েছে কিনা এই সম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিতরণ ব্যবস্থা। বিতরণ ব্যবস্থা। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ বিতরণ ব্যবস্থার ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে প্রথমে বিক্রয় তালিকা। অর্থাৎ উৎপাদিত মালামালের বিক্রয় রেকর্ডপত্র যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে কিনা এবং সংরক্ষণ করা হলে বিক্রয় ব্যবস্থা সন্তোষজনক কিনা তা আমাদেরকে যাচাই করতে হবে। 2 নম্বর হচ্ছে বিক্রয় নীতি। বিক্রয় প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে প্রাপ্ত রিপোর্ট সূক্ষ্মভাবে পরীক্ষা করা হয়েছে কিনা তা আমাদের বিবেচনা করতে হবে। 3 নম্বর হচ্ছে পরিবেশন বা সেবা। মালামাল বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের পর ক্রেতার কাছে কোনো অভিযোগ উত্থাপিত হয়েছে কিনা এবং সেবার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ হয়েছে কিনা তা দেখতে হবে। 4, প্রতারণা। ব্যাপক প্রচারণার মাধ্যমে কোনো অংশে সংরক্ষিত হয়েছে কিনা, উৎপাদিত মালামালের প্রতি জনসাধারণের আকৃষ্ট করার মতো প্রচারণা হয়েছে কিনা এবং এই প্রচারণা হওয়ার ফলে কতটুকু সফলতা অর্জিত হয়েছে, কতটুকু বিক্রয় বৃদ্ধি হয়েছে সে সম্পর্কে দেখতে হবে। বিক্রয় ব্যবস্থা নিয়ন্ত্রণ। ক্রেতার চাহিদার প্রতি লক্ষ্য রেখে সরবরাহ করা হয়েছে কিনা মালামাল এবং সরবরাহ বিলম্ব এবং ইত্যাদি কারণে ক্রেতার পক্ষ থেকে কোনো অভিযোগ উপস্থাপিত হয়েছে কিনা এবং মালামালের গুণগত মাল ক্রেতা নিকট গ্রহণযোগ্য হয়েছে কিনা এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। মূলত পক্ষে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিরীক্ষা পরিচালনার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো যেগুলো আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো কি করতে হবে, বিবেচনা করতে হবে। তো আমাদের আজকের অ্যাডভান্স অডিটিং এন্ড প্রফেশনাল ইথিক্স এর ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।